আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমাদের বাংলাদেশের কোরবানি ঈদের অবস্থা এই দুপুরবেলা দেখেন কি অবস্থা, একটু গোশের জন্য কি হাহাকার, পুরা মনে হয় মারামারি লেগে গেছে কার আগে কে নিব, এরকম একটা অবস্থা। তো আমাদের বাংলাদেশে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি কোরবানি নাকি আমাদের বাংলাদেশে হয়, কিন্তু আমার কথা হলো এটা সত্যি কিনা মিথ্যা আমি জানি না। তো আমি শুনেছি যে সবচেয়ে বেশি কোরবানি নাকি আমাদের বাংলাদেশে হয়। আর আমাদের বাংলাদেশে যে পরিমাণে পশুর হাট বসে, যেই পরিমাণে পশু পাওয়া যায় এটা নাকি অন্য কোনো পাওয়া যায় না। আর তারপরে দেখেন আমাদের বাংলাদেশে মানুষ কতটা হাহাকার করে একটু গোশের জন্য, সেই অনুযায়ী তো এত হাহাকার করার কথা না, কিংবা এত গোশের জন্য এত যুদ্ধ করে গোশ নেওয়ারও কোনো কথা না। এই যে বড় বড় সাইজের যে গরুগুলা কোরবানি হয়, এই গরুগুলা কোথায় যায় আল্লাহ জানে। আমাদের বাংলাদেশে এমনও কিছু ফ্যামিলি আছে, বিশ্বাস করবেন না, যে 20 লাখ 30 লাখ টাকা বাজেটে কোরবানি দেয়, এর থেকে বেশিও দেয় অনেকে। বিশাল বড় বড় সাইজের যে গরুগুলো দেখালাম, এটা একটা ফ্যামিলিতেই এরকম 3টা গরু কোরবানি দিচ্ছে। আমি যে 2টা দেখাইছি, এই 2টা মানে এই গরুগুলা কিন্তু অনেক বড় বড়, ক্যামেরায় অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বিশাল সাইজের গরুগুলা। কম হলো তো 15-20 লাখ টাকা করে হবে এক একটা গরু, কিন্তু দেখতে অনেক ক্যামেরায় ছোট মনে হচ্ছিল। তো এই যে যে বড় বড় গরুগুলা কোরবানি দেয়, এই গোশগুলো কোথায় যায়? আর দেখেন মানুষ একটু গোশের জন্য কেমন করতেছে। আগে আমরা ছোটোবেলায় যখন আমার আব্বা কোরবানি দিত 3 ভাগ করতো, 1 ভাগ এতিম মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ নিজেদের। আমাদের নিজেদের ভাগে থেকে গরু মানে গোশ দিয়ে দিত। তারপরও মনে করেন দেখা গেছে অনেকে চাইতে আসলে নিজেদের ভাগে থেকে দিয়ে দিত, কিংবা আশেপাশে অনেকেই গোশ পাইতো এবং কি তারা রেখেও খেতে পারতো। আর এখন মানুষ গোশ কোরবানিও বেশি হচ্ছে, তারপরও অনেকের বলে দেখেন যে আমরা এতটুকু পাইছি, পাই না এরকম। তো জানি না, আল্লাহ তাদের কোরবানি কবুল করুক আর হেদায়েত করুক।